প্রিয় দর্শক শ্রোতা শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আজকে তৃতীয় দিনের মতো আমরা এই রাজপথে এসে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। গতকালকে আমাদের দীর্ঘ যে 5 মাস যাবৎ বেতন হচ্ছিল না এবং বিশেষ করে লক্ষ লক্ষ শিক্ষকের এপ্রিল মাসের যে বেতন ভাতা প্রদান করা হয়নি, সেই 18 তারিখ পর্যন্ত প্রদান না করার কারণে আমরা শিক্ষা ভবন ঘেরাও করেছিলাম এবং শিক্ষা ভবন ঘেরাওয়ের মধ্য দিয়েই গতকালকেই আমাদের সেই বেতন শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয় হয়ে রাতের বেলা ইএফটিতে প্রবেশ করেছে। তাই আমরা দেখছি আমাদের বেসরকারি শিক্ষক সমাজের আন্দোলন ছাড়া, লড়াই সংগ্রাম ছাড়া কোনো কিছুই আদায় করা সম্ভব হয় না। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, কেন আমরা আজকে এই তৃতীয় দিনের মতো রাজপথে এসে অবস্থান করছি? কারণ এদেশের বেসরকারি শিক্ষক সমাজ আজকে চরম বৈষম্যের শিকার। আজকে বেসরকারি শিক্ষক সমাজ, সরকারি শিক্ষক এবং কর্মচারীরা এদেশে মাত্র 3 ভাগ শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন করে, আর বেসরকারি শিক্ষক কর্মচারীরা এদেশে 97 ভাগ শিক্ষাক্ষেত্রে দায়িত্ব পালন করলেও পাহাড় সম বৈষম্যের শিকার। আপনারা জানেন, আমরা মাত্র 100% মূল বেতন পাই। আমাদের কোনো বাড়ি ভাড়া নাই, আমাদের কোনো চিকিৎসা ভাতা নাই, আমাদের কোনো উৎসব ভাতা নাই। আমরা কোথায় আছি? 25% উৎসব ভাতা পেয়েছিলাম সেই 21 বছর আগে। সেই 25% উৎসব ভাতার আজকে 21 বছরে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই। এদেশের বেসরকারি শিক্ষকদের কোনো বদলি প্রথা নাই। একজন শিক্ষক সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যখন এনটিএসসির মধ্য দিয়ে শিক্ষকতা পেশায় প্রবেশ করে, এক বুক আশা নিয়ে এদেশের শিক্ষকতা পেশায় এসে নিয়োজিত হয়ে যখন দেখে তার বেতন 12,500 টাকা, তার থেকে 10% কর্তন করে মাত্র 11,200 টাকা ভিতরে আজকে 500 থেকে 700 কিলোমিটার দূরে তিনি চাকরি করছেন। সেই 500 থেকে 200 অমানবিক জীবন যাপন করছেন। 11,250 টাকা তার যদি আজকে ন্যূনতম যে বদলি প্রথাটা থাকতো, তাহলে হয়তো সে নিজ জেলা বা নিজ উপজেলায় এসে চাকরি করতে পারত। তাই আমরা আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা শুধু সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় দাবি করছি। আরেকটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয়, আমাদের দাবি হচ্ছে ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয় সেই একই নিয়মে এদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। পাশাপাশি আমরা জোর দাবি জানাচ্ছি, আজকে বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, তারা এই সরকার আমরা দেখছি 8 থেকে 9টি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু একটি শিক্ষা সংস্কার কমিশন আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, অনতিবিলম্বে আপনি একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করে এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য, আর বিশেষ করে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর করার জন্য। আজকে বৈষম্য কোথায়? আজকে গত জানুয়ারি থেকে অনেক শিক্ষক কর্মচারী বেতন পায় নাই, ফেব্রুয়ারি পায় নাই, মার্চ পায় নাই, এপ্রিল পায় নাই। লক্ষ লক্ষ শিক্ষক এপ্রিলের বেতন গতকালকে কেবল ঘেরাও করার মধ্য দিয়ে ইএফটিতে প্রবেশ করেছে। তাই আজকে সরকারি শিক্ষক কর্মচারীরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা 1 তারিখে বেতন পায়, আর আমরা আজকে ডিজি অফিস ঘেরাও করে আমাদের বেতন নিতে হয়। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। পাশাপাশি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এদেশের শুধু শিক্ষক সমাজের দাবি নয়, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এদেশের সকল অভিভাবকদের দাবি, সকল শিক্ষার্থীদের দাবি। কারণ এক সরকারি স্কুলে একটি শিক্ষার্থী 20 টাকা বেতনে লেখাপড়া করবে, আর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 200 থেকে 2,000, 5,000 টাকা বেতনে লেখাপড়া করবে। এই বৈষম্য চলতে পারে না। তাই এদেশের শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য অবসানের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই তৃতীয় দিনের মতো যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, আমরা বিশ্বাস করি বর্তমান গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অধিষ্ঠিত সরকার, এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, মাননীয় শিক্ষা
শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা একজন শিক্ষক। এত শিক্ষক থাকতে কেন শিক্ষকরা আজকে 3 দিনের মতো রাজপথে বসে এসেছে? এই রোদ বৃষ্টি ঝড়ে এরা ধুলার মধ্যে আছে, শিক্ষকরা বসে থাকছে। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে আলোচনার মধ্য দিয়ে এদেশে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণার মধ্য দিয়ে, বিশেষ করে আগামী ঈদুল আজহার পূর্বেই শতভাগ উৎসাহ ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ঘোষণার মধ্য দিয়েই আমরা রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর সভাপতি হিসেবে আপনাদের কাছে আবার আহ্বান জানাই, আমার সকল শিক্ষক কর্মচারী, বিশেষ করে মাদ্রাসা, স্কুল, কলেজ, কারিগরি, যে যেখানে আছি না কেন, এই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের আন্দোলনে শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল এবং কামনা করে জয় নিয়েই রাজপথ থেকে শ্রেণীকক্ষে ফিরব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 21 তারিখ এই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে লং মার্চ টু সচিবালয় পালন করা হবে। লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে শতভাগ অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী 21 তারিখেই যেন আমরা একটি ঘোষণা পাই মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছ থেকে, সেই প্রত্যাশা ব্যক্ত করে 21 তারিখে সবাইকে এখানে এসে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হবে দেশের শিক্ষক সমাজের।